এখনো আপনারা পানি পাবেন না এবং আগামী 30 বছরে সেখানে ইনশাআল্লাহ আর জলাবদ্ধতা থাকবে না। তো আমরা দীর্ঘদিন তাদের সাথে দেন দরবার করেছি। দেন দরবার করার পরে এখন আমরা অনাপত্তি পেয়েছি যে তারা আমাদেরকে সুযোগ দিবে পিলখানার মধ্যে দিয়ে নতুন করে নর্দমা করা, বড় নর্দমা করা, আর আমরা বিকল্প হিসেবে সেটাকে আবার আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে আমরা নিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। সেটা দরপত্র শেষ পর্যায়ে প্রায় ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে কাজ শুরু করতে পারবো। এরকম ভাবে কিছু জায়গা রয়েছে। আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করছি। যেমন বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, গেন্ডারিয়া পুরাতন ঢাকার মূল জায়গাগুলো। বংশালের কথা যদি আমি বলি, দীর্ঘ 40 বছর সেখানে কোনো কার্যক্রম নেওয়া হয়নি এবং বংশাল এলাকার আপনারা অবাক হবেন, আমাদের ওয়াটার ড্রেনেজ মাস্টার প্ল্যান কি করেছে আমি অবগত না, আমাদের পরিকল্পনাবিদরা বলতে পারবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নিকটবর্তী স্থান দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা না করে দূরবর্তী জায়গা দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং পানিকে ঘুরিয়ে এমন জায়গা দিয়ে নেওয়া হয়েছে প্রায় 1-1.5 কিলোমিটার দূর থেকে পর্যন্ত সেটা করা হয়েছে। তাহলে তো পানির কিন্তু স্বাভাবিক নিয়মই হলো, প্রাকৃতিক নিয়মই হলো যে সে নিকটবর্তী সরাসরি জায়গা দিয়ে সে যাওয়ার চেষ্টা করবে। তাকে যখনই ঘোরানো হবে, ঘোরানো পথ দূরবর্তী পথ দেওয়া হবে, সে কিন্তু ধীর হয়ে যাবে। ধীর হয়ে গেলে কিন্তু জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। যত ধীর হবে তত জলাবদ্ধতা থাকবে। এই বংশাল এলাকার পানি নিষ্কাশন হতো ফুলবাড়িয়া এসে উল্টা পথে, আপনারা খেয়াল করবেন, ফুলবাড়িয়া দিয়ে এসে নর্থ সাউথ সড়কে এসে ধোলাই খাল দিয়ে বুড়িগঙ্গা। তাহলে কত দূর সেই পানিটা যেতে হচ্ছে। আমরা সেখানে বংশাল এলাকার পানিটা, আমাদের যে বাবুবাজার সড়কটা রয়েছে, সরাসরি বাবুবাজার সড়ক দিয়ে সুইচ গেট আছে, আমরা বড় নর্দমা দিয়ে, যার কারণে অনেকে আপনারা হয়তো প্রতিবেদন করেছেন বাবুবাজার সড়কের বেহাল অবস্থা কেন। অনেকদিন এখানে কাটে, কারণ এটা অত্যন্ত ব্যস্ত রাস্তা, কাজ করতে চাইলেও কাজ করা যায় না, অনেক সময় নিয়ে কাজ করতে হয়। যাই হোক, আমরা 6 ফুটের প্রশস্ত ব্যাসের আমরা নর্দমা দিয়ে আমরা সরাসরি বুড়িগঙ্গা নিয়ে গেছি এবং সেখান থেকে আমাদের বংশাল এলাকার সকল অলিগলির সংযোগ আমরা দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এখনো আপনারা পানি পাবেন না এবং আগামী 30 বছরে সেখানে ইনশাআল্লাহ আর জলাবদ্ধতা থাকবে না। এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখেছি। এই যে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি আমি, শিক্ষা বোর্ডের সামনে আমরা গত বছর থেকে পানি পেয়েছি। এখানেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সেই শিক্ষা বোর্ড বক্সিবাজার থেকে পানিটা যাবে হলো আজিমপুর, তারপরে সে পানিটা নিষ্কাশন। আমরা দেখেছি যে এটা সরাসরি নিষ্কাশন সম্ভব, যে চকবাজারের বক্সিবাজার রাস্তা দিয়ে চকবাজার দিয়ে সরাসরি বুড়িগঙ্গায় নিলে এই পানিটা দ্রুত নিষ্কাশন সম্ভব। এখন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এরকম অনেক কার্যক্রম নেওয়া হয়েছে যেখানে এই পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করছি। আর শেষ কথা হলো আগ্রাসন। ভূমিদস্যু সে সরকারি সংস্থা হোক বেসরকারি সংস্থা হোক, শ্যামল দত্ত সাহেব বলেছেন হাতির ঝিলের এই বিশাল জলাধার কিভাবে আজকে সংকুচিত হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমি আর ওই ব্যাপারে নাই বলি, কিন্তু এই সকল আগ্রাসন, ভূমিদস্যুদের আগ্রাসন, সরকারি বেসরকারি সংস্থা কর্তৃপক্ষদের উদাসীনতা আমাদেরকে দিন দিন আরো প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ না হওয়া পর্যন্ত পূর্ণরূপে আমরা জলাবদ্ধতা নিরসন করতে পারবো এটা বলা যায় না। খালগুলো, আদি বুড়িগঙ্গা, এগুলোকে আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী করছি এবং এগুলো এক কথায় বলতে যে এর কোনো বিকল্প নেই। জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরকে পূর্ণরূপে জলাবদ্ধতা নিরসন করতে হলে
খাল গুলোকে আমাদের পুনরুদ্ধার এবং দীর্ঘস্থায়ীভাবে পুনরুদ্ধার করার কোনো বিকল্প আর নেই। আমরা দায়িত্ব নেওয়ার সময় প্রায় 70% ঢাকা শহর প্লাবিত হয়ে যেত। আমরা সেখান থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছি। এখন 20 থেকে 30% জায়গা, যেগুলো আমি বলেছি যে এখনো কিছু চিহ্নিত জায়গা ছাড়া আমরা বেশিরভাগ জায়গায় আমরা নিষ্কাশন করতে পারছি। এটার মূল কারণ হলো আমরা খালগুলো পেয়েছি, আমরা নর্দমাগুলো পেয়েছি। একটি জায়গায় একীভূতভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারছি, পরিকল্পনা নিতে পারছি, ব্যবস্থা নিতে পারছি।